এমন সময় আসবে যখন কবরের অভ্যন্তরে শায়িত আমাদের নিশ্চুপতা জ্বালাময়ী বক্তৃতার চেয়ে বাংময় হবে, এবং তা শ্রমিক শ্রেণীর বিজয় লাভের শেষ সংগ্রাম পর্যন্ত লড়াইয়ে প্রেরণা যোগাবে এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 1887 সালের 11 নভেম্বর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা অগাস্ট স্পাইস কথাগুলো বলেছিলেন। তার সেদিনের সেই ভবিষ্যদ্বাণী আজ অক্ষরে অক্ষরে বাস্তবে প্রমাণিত হয়েছে। ব্যর্থ হয়নি তাদের সেই আত্মদান। শ্রমিক আন্দোলনের ইতিহাসে তা এক স্মরণীয় অধ্যায়। তাদের এই আত্মদানে প্রতিষ্ঠিত মে দিবস পরিণত হয়েছে আন্তর্জাতিক দিবসে। মে দিবস আজ তাই হাজার হাজার শ্রমিকের পায়ে চলা মিছিলের কথা, আপোষহীন সংগ্রামের কথা। মে দিবস পৃথিবীর সকল শ্রমিকের এক হওয়ার ব্রত, আন্তর্জাতিক সংগ্রাম আর সৌভ্রাতৃত্বের দিন। মে দিবসের অর্থ শ্রমজীবী মানুষের উৎসবের দিন, জাগরণের গান, সংগ্রামের ঐক্য ও গভীর প্রেরণা। আন্দোলনের পথ কখনোই মসৃণ ছিল না, মসৃণ থাকে না। ছিল নানা ঘটনার ঘাত প্রতিঘাতে, জুলুম অত্যাচারে, প্রতিরোধে, ধর্মঘটে, মিছিলে, সংগ্রামী ঐক্যে, রক্ত লাঞ্ছিত। মে দিবস একদিনেই আন্তর্জাতিক চেহারা পায়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, রয়েছে অনেক রক্ত ঝরার কাহিনী। জন্মলগ্ন থেকেই শ্রমিক শ্রেণীর ইতিহাস সংগ্রামের ইতিহাস। শ্রমিক শ্রেণীকে উদয়াস্ত কাজ করতে হবে। 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ছিল কাজের সময়সীমা। 1806 সালে কারখানায় 20 ঘন্টা পর্যন্ত ছিল বাধ্যতামূলক কর্মপ্রহর। 1820 থেকে 1840 সাল পর্যন্ত 10 ঘন্টা কাজের দাবিতে অনেক আন্দোলন ও ধর্মঘট হয়। 1862 থেকে 1863 সালে গড়ে ওঠে ট্রেড ইউনিয়নের রাজনৈতিক ভিত্তি। দাসপ্রথা উঠে গিয়ে নিগ্রোরা হল শ্বেতাঙ্গীদের বন্ধু। এই সময়ে নারী শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। 1881 সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয় আমেরিকান ফেডারেশন অফ লেবার। সেখানে 1884 সালের 7 অক্টোবরে চতুর্থ সম্মেলনে গৃহীত হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বলা হলো 1886 সালের 1 মে থেকে 8 ঘন্টাকেই কাজের দিন বলে আইনগত গণ্য করতে হবে। মে দিবসের মূল প্রতিপাদ্য শ্রমিকের দাবি দাওয়া আদায়, আর এই আন্দোলনের সূচনা হয়েছিল 150 বছর আগে অস্ট্রেলিয়াতে। 8 ঘন্টা শ্রম দিবস, এই দাবিকে কেন্দ্র করেই আন্দোলনের সূত্রপাত। 1856 সালের 21শে এপ্রিল সিদ্ধান্ত হয় দেশের শ্রমিকরা একযোগে কর্মবিরতি দিয়ে আলোচনা সভা ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করবে। সিদ্ধান্ত মতে অস্ট্রেলিয়ার শ্রমিকরা তাদের কাজ থেকে বিরত থাকে, কিন্তু এই ধরনের কর্মবিরতি অস্ট্রেলিয়ার শ্রমিকরা একবারই করতে সমর্থ হয়। ওই দিনের ঘটনা আমেরিকার আন্দোলনকারী শ্রমিকদের প্রেরণা যোগাতে বিশেষ ভূমিকা রেখেছিল। 1886 সালের 1 মেতে সারা আমেরিকায় শ্রমিক ধর্মঘটের ডাক দেয়। ওই দিনই শিকাগোতে হাজার হাজার শ্রমিক র্যালিতে যোগ দেয়। শ্রমিক র্যালির স্লোগান ছিল 8 ঘন্টার শ্রম, 8 ঘন্টার ঘুম এবং 8 ঘন্টার বিনোদন। 3 মে ছিল আন্দোলনের দিক নির্ধারিত করার দিন। শেষ পর্যন্ত এই আন্দোলন দাঙ্গায় রূপ নেয়। এই সময় পুলিশ 8 জন নেতাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় হত্যা এবং দাঙ্গা সৃষ্টি করার। শুরু হয় ঐতিহাসিক বিচার কার্য। নেতাদের বিরুদ্ধে কোনো প্রমাণ উত্থাপন করতে না পারলেও বিচারক এদের সবাইকে প্রাণদণ্ডের আদেশ দেন। 1887 সালে 11 নভেম্বর অগাস্ট স্পাইস, অ্যালবার্ট পারসন, অ্যাডলফ ফিশার ও জর্জ অ্যাঙ্গেলকে প্রাণদণ্ড দেওয়া হয়। লুইস লিঙ্ক বন্দি অবস্থাতেই আত্মহনন করেন। প্রতিবাদের ঝড় উঠলে আন্দোলন শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। তারই ধারাবাহিকতায় 1889 সালের জুলাই মাসে ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয় আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেসের। এখানে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী বছর অর্থাৎ 1890 সালের 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হবে। প্রতি বছর শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি, সৌভ্রাতৃত্ব ও সংগ্রামের দিন বলে ঘোষিত হলো 1 মে। এভাবেই 1886 সালের ঐতিহাসিক মে দিবস রূপান্তরিত হয় 1890 সালের আন্তর্জাতিক মে দিবসে। মে দিবস আজ আর শ্রমিকের কাজের ঘণ্টা কমানোর দাবির আন্দোলন নয়,
মে দিবস আজ দুনিয়ার মেহনতি মানুষের সংগ্রামের দিন, সৌভ্রাতৃত্বের দিন, সমাজতন্ত্র কায়েম করার শপথ গ্রহণের দিন। মে দিবস এখন শ্রমিক শ্রেণীর সামনে নতুন উষার স্বর্ণদুয়ার, অনেক রক্তের বিনিময়ে পাওয়া দুর্লভ এক সম্পদ।